ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ৭৬ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। এই ছকটির সমাধানের পূর্বে আমাদের এই ছকটির পূরণের জন্য যে নির্দেশনাগুলো রয়েছে, আমরা প্রথমে সেই নির্দেশনাটি পড়ে আসি। আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর জন্য একজন প্রতিনিধি বা ক্যাপ্টেন নির্বাচন করা হবে। শিক্ষার্থী ক ও শিক্ষার্থী খ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী। শ্রেণী ক্যাপ্টেন হবার জন্য তারা দুজনই আগ্রহ প্রকাশ করেছে। একজন শিক্ষক শ্রেণীর বাকি শিক্ষার্থীদের ওপর দায়িত্ব দিয়েছেন ক্যাপ্টেন নির্বাচন করার। যেহেতু শ্রেণীতে দুজনই বেশ জনপ্রিয়, তাই শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করছে। তারা কি ধরনের আলোচনা করছে? শিক্ষার্থী ক এর বৈশিষ্ট্য: যে কোনো বিপদ ও প্রয়োজনে সবাইকে সহায়তা করে, আন্তরিক কিন্তু যথেষ্ট ধৈর্যশীল নয়, সহপাঠীরা কিছু বুঝতে চাইলে তা বুঝিয়ে দেয়, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে, সবাইকে সম্মান করে। এরপর শিক্ষার্থী খ এর যে বৈশিষ্ট্য রয়েছে: যে কোনো কাজে কেউ সহায়তা চাইলে এগিয়ে যায়, গুছিয়ে কাজ করে ও ধৈর্যশীল, নিয়মিত ও সময় মতো স্কুলে আসে, কাজে আগ্রহী কিন্তু সময় মতো শেষ করতে পারে না, সবার সাথে সহজে মিশতে পারে। এই বৈশিষ্ট্যের আলোকে আমাদেরকে এখন এই ছকটি পূরণ করতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি কাকে ক্যাপ্টেন হিসাবে চাইতাম। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, তার কোন কোন বৈশিষ্ট্যের জন্য আমি তাকে নির্বাচন করতাম এবং কেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা এই ছকটির সমাধান দেখে আসি। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি কাকে ক্যাপ্টেন হিসাবে চাইতাম। উত্তর: আমি শিক্ষার্থী ককে ক্যাপ্টেন বানাতাম। ২ নম্বরে, তার কোন বৈশিষ্ট্যের জন্য আমি তাকে নির্বাচন করতাম এবং কেন। উত্তর: যে কোনো বিপদে ও প্রয়োজনে সবাইকে সহায়তা করে, সহপাঠীরা কিছু বুঝতে চাইলে তা বুঝিয়ে দেয়, সে যখন কোনো কাজ করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে, সবাইকে সম্মান করে, তার উল্লেখিত বৈশিষ্ট্যের জন্য আমি তাকে নির্বাচন করতাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আজ আমরা ৭৬ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করলাম এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিলাম। আগামী পর্বে আমরা ৭৭ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।